কারণে মানুষের মুখ থেকে হাসি হারিয়ে যেতে বসেছে। ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মানুষ। মুখে হাসি না দেখলেও হাসির চেষ্টায় বাঁকুড়ার বেশ কয়েকজন মানুষ। তারা মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের খ্রিস্টান কলেজ মাঠে সেখানেই হাস্যযোগ চর্চা করেন। সংসারের চাপে, কেউ আবার অফিসের চাপে, কোনো না কোনো দিক দিয়ে মানুষের মনের মধ্যে যে হাসি, সে হাসি উধাও হয়ে গিয়েছে। হাসি না পেলেও লোক দেখানো হাসি হেসে থাকেন সকলেই। এবার সেই হাসিকে বাস্তবে রূপ দিতে খ্রিস্টান কলেজ মাঠে উদ্যোগ নিলেন একজন প্রধান স্থপতি, প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারও। এ বিষয়ে বলতে গিয়ে বলেন, হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে। প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে, আর সেই চাপ কাটানোর মোক্ষম দাওয়াই হাসি হতে পারে বলে তিনি জানান। হাসির মধ্যে শারীরিক উপকারিতার হার্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি। সারা বিশ্বেই কার্যক্রম ব্যাপক জনপ্রিয়। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেককেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান তিনি। দারুণ দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে। বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি, নিজে হাসছি, সবাইকে হাসাতে ইচ্ছা করছে। হাসির বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন। বাড়িতে হাসি নেই বললেই চলে। আমরা এত সব কর্মব্যস্ত, তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় বা সাংসারিক অশান্তির জন্য। এই জন্য হাসিটার বিশেষ প্রয়োজন। আর একা একা হাসবো বললে বাড়িতে হাসা যায় না। বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না। এই যে আমরা যৌথভাবে মিলিত হয়ে সকালে এসে হাসছি, একসাথে এক্সারসাইজ করছি, মনের কথা বলছি। ধরুন আমরা সবাই সব ডাক্তারের খোঁজ জানি না, কারোর থেকে একটু ডাক্তারের খোঁজ নিচ্ছি, কোনো একটু কোম্পানির খোঁজ নিচ্ছি। এই হেল্প গুলোও তো পাচ্ছি একসাথে থেকে। এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, মানসিক প্রফুল্লতা আসবে, এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায়। তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা, সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে, তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে। এটাই মূলত আমাদের লক্ষ্য।